2030 সালে পৃথিবীর মোট জনসংখ্যা গিয়ে ঠেকবে 830 কোটিতে। এর মধ্যে মুসলমানদের হারই হবে বৈশ্বিক মোট জনসংখ্যার 26.4%। অর্থাৎ 2030 সালে মুসলমানদের সংখ্যা হবে 220 কোটি। 2010 সালে তাদের সংখ্যা ছিল 160 কোটি। এবং যে হারে বর্তমানে মুসলমানদের সংখ্যা বাড়ছে, তাতে করে আগামী 20 বছরে মুসলমানদের বর্তমান জনসংখ্যার 25% বাড়বে। পিউ রিসার্চ সেন্টার্স ফোরাম অন রিলিজিয়ন অ্যান্ড পাবলিক লাইফ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি তাদের একটি বিশদ গবেষণা প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। দ্বিতীয়বারের মতো মুসলমানদের বৈশ্বিক জনসংখ্যা নিয়ে এমন গবেষণা প্রতিবেদন প্রকাশ করল পিউ। পিউ-এর তথ্য মতে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির হার অন্যান্য ধর্মের ও বিশ্বাসের জনগোষ্ঠীর চাইতে দ্বিগুণ। অঙ্কের হিসেবে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার 1.5%, অন্যদের 0.7%। 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ছিল 2.2%। 2010 থেকে 2030 সাল মেয়াদে এই হার ধরা হচ্ছে 1.5%। পিউ বলছে 2010 সালে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল 690 কোটি এবং মুসলমানরা ছিল এর 23.4%। এই প্রবণতা চলতে থাকলে 2030 সালের মধ্যে 79টি দেশে মুসলমানদের সংখ্যা হবে কমপক্ষে 10 লাখ, যেখানে বর্তমানে এই হার বিরাজ করছে 72টি দেশে। এই সময়ে মুসলমানদের 60%ই থাকবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, 20% থাকবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায়, যা এরই মধ্যে বর্তমান হার হিসেবে রয়েছে। একটি দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠের হিসেবে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যেতে পারে এই সময়ে। পিউ-এর প্রতিবেদনে রয়েছে মুসলমান সংখ্যাগরিষ্ঠের বিবেচনায় পৃথিবীর শীর্ষ 10টি দেশের মধ্যে 2010 সালে চতুর্থ স্থান অর্জনকারী বাংলাদেশে মুসলমানদের সংখ্যা ছিল 14,86,07,000। 2030 সালেও বাংলাদেশ চতুর্থ থাকবে, তখন সংখ্যা হবে 18,75,06,000। যুক্তরাষ্ট্রে মুসলমানদের সংখ্যা আগামী 20 বছরে বর্তমানের চাইতে দ্বিগুণ হবে। 2010 সালে এদেশে মুসলমানদের সংখ্যা ছিল 26 লাখ, 2030 সালে হবে 62 লাখ। আগামী 20 বছরে ইউরোপের মোট জনসংখ্যার 1/3 হবে মুসলমানরা। 2030 সালে মুসলমানরা হবে ইউরোপের মোট জনসংখ্যার 8%। 2010 সালে এ হার ছিল 6%। যুক্তরাজ্যে 2030 সালে মুসলমানদের সংখ্যা হবে 56 লাখ, বর্তমানে তাদের সংখ্যা 29 লাখ। কানাডায় মুসলমানদের সংখ্যা 2010 সালে ছিল 9,40,000, 2030 সালে হবে 27 লাখ, যা হবে দেশটির মোট জনসংখ্যার 6.6%। পিউ তার প্রতিবেদনে দেখিয়েছে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির হার অন্যান্য ধর্ম ও বিশ্বাসের জনগোষ্ঠীর চাইতে বেশি হলেও সব মিলে সবারই জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা ক্রমশ কমছে। নানা জটিলতায় সন্তান জন্মদানের সক্ষমতা কমে যাওয়া এবং শিক্ষা, কর্মসংস্থান, সচেতনতা বৃদ্ধি, শহরমুখী হওয়া সহ নারীর সার্বিক অগ্রগতিকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।